প্রিয় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা 2022-এর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মেকানিক্স অর্থাৎ বলবিদ্যা সাজেশনটি দিব। ইনশাআল্লাহ এখান থেকে সম্পূর্ণ কোশ্চেন কমন আসবে। এই সাজেশনটাকে আমি মোট 3টি ভাগে ভাগ করব। একটা হচ্ছে যারা পুরো মার্ক কমন পেতে চান তাদের জন্য, আর একটা হচ্ছে যারা শুধুমাত্র এ প্লাস পেতে চান তাদের জন্য, আর একটা হচ্ছে যেগুলো না পড়লেই নয়, অ্যাটলিস্ট যদি পড়তেও না পারেন টুকলি করতে পারেন, কপি নিতে পারেন সেই জন্য। তো যাই হোক, আমরা কথা না বলে আসেন সাজেশনে চলে যাই। তো আমরা প্রথমে ক বিভাগের সাজেশনটি দিচ্ছি। দেখেন, ক বিভাগে আমরা যদি বলি, আমাদের এই যে ক বিভাগে আমরা মোট কোশ্চিন রেখেছি 41টি। এই ক বিভাগে মোট ক নম্বরের জন্য কোশ্চিন রেখেছি মাত্র 41টি। এই 41টি কোশ্চিনের মধ্য থেকে আবার আমি বলে দেব যে এই কোশ্চিনটি আসবে। তো ভিডিওটি স্কিপ না করে টেনে না দেখে একদম একটানা দেখেন। যদি টেনে দেখেন তাহলে আমি যে কথাটা বলবো কথাটা শুনতে পারবেন না এবং পরীক্ষাতে আসলেও অ্যান্সার করতে পারবেন না। তো 2020 সালের মধ্য থেকে আমি যে কোশ্চিনগুলো রেখেছি একটু লক্ষ্য করে দেখেন। 2020 সালের মধ্য থেকে ক, খ, গ, এই যে তিনটা কোশ্চিন, এই তিনটা কোশ্চিনের মধ্য থেকে আসবে। এই তিনটা কোশ্চিনের মধ্য থেকে ইনশাল্লাহ আসবে। এরপরে যে কোশ্চিনটা রেখেছি ঘ, এটা 100%। তারপরে রেখেছি ইও, এটা হচ্ছে 100%। এরপরে যে কোশ্চিনটা রেখেছি দেখেন, একটু মনোযোগ সহকারে দেখবেন, চ, ছ, বর্গ জ, এই তিনটা কোশ্চিনের মধ্য থেকে একটা কোশ্চিন 100% আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ঝ নাম্বারটা পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই। আচ্ছা, এরপরে ইও নাম্বারটা, এই ইও নাম্বারটা 100%, এই ইও নাম্বার কোশ্চিনটা 100%। আচ্ছা, এবং ট ঠ পড়তে পারেন, সমস্যা নাই, না পড়লেও ব্যাপার না। তবে আমি যে কথাগুলো বললাম 2020 সালের এই যে ক, খ, গ, এটা থেকে 100% আসবে। ট নম্বর 100%, ইউ নম্বর 100%, চ, ছ, বর্গ জ, এখান থেকে 100% একটা কোশ্চেন আসবে। আর 2020 সালের কোশ্চেনগুলো আপনাদের সবই ইম্পর্টেন্ট, বাদ দেওয়ার মতো কিছু নাই। তো আসেন এরপরে 2019 সালের কোশ্চেনগুলো একটু দেখি। দেখেন, 2019-এর থেকে আপনাদের রেখেছি খ নাম্বার, এই কোশ্চেনটা রেখেছি 100%। এরপরে রেখেছি ঘ নাম্বার, এটা হচ্ছে 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ইও নাম্বার, এই কোশ্চেনটা আসবে, এই কোশ্চেনটা আসবে, সো ভালো করে পড়বেন। এরপরে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ছ নাম্বার, এই কোশ্চেনটা 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে বর্গজ নাম্বার, এটাও হচ্ছে 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি ঝ নাম্বার, এটা হচ্ছে 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি ইঙ্গ নাম্বার, এটা হচ্ছে 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ট নাম্বার, এটা হচ্ছে 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ছ নাম্বার, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আমি যেগুলো বলতেছি পরীক্ষাতে আসবে এইগুলোই আসবে। আমি যেটা বলে দিচ্ছি যে পরীক্ষাতে আসবে এইগুলোই পরীক্ষাতে আসবে। যদি বাই চান্স মিস করে যায় তাহলে 100% লেখাগুলোর মধ্য থেকে আসবে। আর আপনারা জানেন যে আপনাদের অনার্সের পরীক্ষায় আপনাদের বিগত 5 বছরের মধ্যে বাইরে কোশ্চেন হয় না। সো আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে করলে ইনশাল্লাহ পুরো মার্কসটা কমন পাবেন। 2019 সালের তাহলে দেখেন, 2019 সালের আমরা যে কোশ্চেনগুলো রেখেছি, এই যে খ নাম্বার, ঘ নাম্বার, ইঙ্গ নাম্বার, ছ নাম্বার, বর্গ জ নাম্বার, ঝ নাম্বার, ইও নাম্বার, ট ঠ নাম্বার আসবে, লেখাগুলোই পরীক্ষাতে আসবে। এবং যদি এই আসবে লেখাগুলো মিস করে যায় তাহলে অবশ্যই 100% লেখাগুলো আসবে। এরপরে 2018 সালের যে কোশ্চেনগুলো আমরা রেখেছি সেটা একটু দেখেন। 2018 সালের আমরা যে কোশ্চেনগুলো রেখেছি সেটা হচ্ছে খ নাম্বার, এই খ নাম্বার কোশ্চেনটি 100%। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটি রেখেছি সেটা হচ্ছে গ, ইও, পড়লেও পারেন না পড়লেও সমস্যা নাই, তবে পড়াই উচিত হবে। হ নাম্বার,
এই কোশ্চেনটি রেখেছি 100%। আচ্ছা, এবং 6 নাম্বার দেখেন এখানে কিন্তু আসবে, আমি একটাও বলি নাই। 100% গুলো ভালো করে পড়বেন, কারণ আসবে লেখাগুলোই পরীক্ষাতে আসবে, কিন্তু যদি বাই চান্স মিস করে যায় তবে 100% দেওয়াগুলো পরীক্ষাতে আসবে। এরপরে 2017 সালের যে কোশ্চেনগুলো আমরা রেখেছি সেটা হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে 100%। তারপরে ইও নাম্বার, এটাও হচ্ছে 100%। এরপরে 6 নাম্বার, এটাও হচ্ছে 100%। এরপরে ট এবং 6 নাম্বার। দেখেন আমি আবার বলছি, যেগুলো পরীক্ষাতে আসবে বলেছি সেগুলো আসবেই, মিস হবে না। যদি বাই চান্স মিস করে যায় তবে 100% লেখাগুলো আসবে। এরপরে 2016 সালের যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো হলো ক নাম্বার, খ নাম্বার এবং চ নাম্বার 100%। ক খ পড়লেও হবে, না পড়লেও হবে, চ নাম্বারটা 100%। এবং 2015 সালের কোশ্চেন না পড়লেও হয়, তবে একটু দেখে যাবেন আপনারা। 15 সালের দেখে যাবেন বর্গজ নাম্বার, খ নাম্বার এবং ছ নাম্বার, এই কোশ্চেনগুলো দেখে যাবেন। এবং 2014 সালের এই কোশ্চেনগুলো একটু দেখে যাবেন, ক নাম্বার, ঘ নাম্বার, খ নাম্বার এবং বর্গজ নাম্বার। যদি এই ক নম্বরে যে কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো ভালো করে পড়েন, তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 1000% শিওর এর মধ্য থেকে আপনি সবগুলো কোশ্চেন অর্থাৎ 10-এ 10 নাম্বারই পাবেন পরীক্ষায় ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন আমরা খ বিভাগের সাজেশনটা দেই। তো খ বিভাগ আপনারা জানেন শর্ট প্রশ্ন। তো শর্ট প্রশ্নের জন্য আমরা যে কোশ্চেনগুলো আসবে লিখবো সেগুলোই পরীক্ষাতে আসবে। বাই চান্স মিস করলে 100% লেখাগুলো আসবে। তো আপনারা আসবে যেগুলো লেখা যদি মুখস্থ করতে না পারেন কখন নিন ভাই, তাও নিতে হবে। 100% লেখাগুলো ভালো করে পড়বেন, তবে আসবে লেখাগুলো পরীক্ষাতে আসবে। দেখেন, তো আমরা 2020 সালের যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো একটু দেখেন। 2 নাম্বার বাই 3 নাম্বার, 2 নাম্বার অথবা 3 নাম্বার, এই দুইটা কোশ্চেনের মধ্য থেকে একটা পরীক্ষায় আসবে। এরপরে যে কোশ্চেনটা রেখেছি 4 নাম্বার, এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে। এরপরে যে কোশ্চেনটা রেখেছি 7 নাম্বার, এটা হচ্ছে 100%। এরপরে যে কোশ্চেনটা রেখেছি 9 নাম্বার, এটাও হচ্ছে 100%। এই যে কোশ্চেনগুলো ভালো করে পড়বেন। আমি আবারও বারবার করে বলতেছি, যেগুলো পরীক্ষায় আসবে লেখা আছে সেগুলো